গুড মর্নিং ফ্রেন্ডস, হুইসেল স্পোর্টস গ্রাউন্ডে খেলতে চললো। বলছি এখানে ওই ঘাস টাস লাগানো একদম খুব সুন্দর ইয়ে আছে। নুন বেজে গেছে 12টা। আর এই দেখো দাদা আলু পোস্ত করবে। আলু পোস্ত রেডি হচ্ছে এখন। ওই জন্য আলু কাটছে। আর এই অবস্থা, ছেলেরা চলে এসছে। ছেলেরা খেলতে পারলো না, 3টের থেকে টাইম দিয়েছে। হ্যাঁ, ওইদিকে একটু চিপকা চান হয়ে গেল। আমি নেল পালিশ করবো, টমাটো পরিছে না যেন আমাকে পরিয়ে দিয়েছে। এই দেখো করে নিয়েছি। আমরা যাব একটুখানি খাওয়া দাওয়া করে সন্ধ্যে নাগাদ একটুখানি যাব সারাবানা মার্কেট। আর ছেলেগুলো খেলতে গিয়েছিল, ওদেরকে 3টেই টাইম দিয়েছে। 3টের মধ্যে তো হবে না, খাওয়া দাওয়া স্নান করা সবই রয়েছে। ওই জন্য ওরা ঘুরে চলে এসছে। অনেকক্ষণ গল্প করলাম, নেল পালিশ লাগালাম, ওইদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে, হয়েও গেল, পোস্ত টোস্ত সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর দেখো রিন্টু স্নান করে ঘুমিয়ে গেছে। আমরা সারাবানা মার্কেট যাবো না, তাড়াহুড়ো করছি। এদিকে আর এদিকে রান্না বান্না চলছে। কি কি রান্না হলো? সব খালিগা, সব খালিগা। কি দেখাবো বলো, সব খালিগা। কোনো মানে আছে? এই যে এটা আমরা রাত্রেবেলায় চিকেন করেছিলাম, সেই চিকেন আছে। আর এখানে হয়ে গেছে পোস্ত। এখানে চা হচ্ছেই, খাওয়া হচ্ছে। এই যে কালকার এটা হয়েছিল মাছের ঝোল, মাছের ঝোল। এখানে মুন আছে, এখানে মুন ইয়ে করছে, কি বলে, মাড় গড়াচ্ছে ভাতের। এই যে অর্ধেকটা দেখালাম, আর ভাইকে দেখছে গামছা পরে আছে উপর দিকে। আর দেখালাম না, সবাই আছি এখানে কিন্তু। চলো। আর চিকেনটা হয়ে গেছে একদম জবরদস্ত। এটা মনেই হচ্ছে না এটা আমি কালকে রাতে করেছিলাম। আমি এমন করে করেছিলাম যাতে আমার না লোভ লাগে। এবার কি এইটা আমি কি করে ভাগ করবো বলো? হ্যাঁ, এগুলো ছেলেরা খাবে না, আমি খাবো না? মানে আছে, আমাকে টেস্ট করতেই হবে। আর বলছে বাড়ি গেলে আমরা সব খাওয়া দাওয়া কম করবো। হ্যাঁ, আমরা ভালো ভালো ড্রেস পরবো, ডায়েট করবো। না দাদা, সুপার। কালকে আমরা সারাদিন ভিডিও করতে পারিনি। কালকে আমাদের একটু মাথায় টেনশন ছিল। টেনশন বলতে কিছুই না, কিন্তু যে চেকআপটা হয় ওটা চেকআপ না, অ্যাকচুয়াল ওটা একটা অপারেশন। কালকে ওর সকাল থেকে অপারেশনটা ছিল। দাদার একটা হয় প্রত্যেক বছর, 5 বছর না 4 বছর হয়ে গেল। 4 বছর হলো, আরো 2 বছর করাতে হবে। ওই কালকে সকাল থেকে তমা আর আমি ওর দাদা বেরিয়ে গেছিলাম সকালে। কালকে কোনো ভিডিও শুট করিনি। কালকে শুট করতে পারিনি, যখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন। কালকে সারাদিন পিন্টুকে ওটিতে ঢুকিয়েছিল 12:30টায়, বার করেছে 1.5 ঘন্টা মতন লেগেছে। তারপরে রাত্রি 10টার সময় আমি, তমা, শক্তিদা মিলে আরো দাদারা ছিল মিলে ছুটি করে রাত্রেবেলায় নিয়ে এসেছি। ক্যাথিটার পড়ানো ছিল, সকালে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ক্যাথি খোলা হলো। ক্যাথিটা পড়ানো অব্দি ওর কষ্ট, ক্যাথিটা খোলা হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তারপরে একদম সুস্থ বললাম পোস্ত ভাত খাও, তার জন্য রান্না বুঝতে পারবে না তোমরা। এখন ও এমন ভাবে ই করছে, কিন্তু ওকে উঠতেও দেওয়া হয়নি, এতক্ষণে জোর জবরদস্তি করে উঠেছে। ওই চেকআপটা এখন হবে, আরো 2 বছর হবে। 2 হবে। বছর কিন্তু হবেই এই চেকআপটা, কিছু করার নেই। কারণ এটা ওর ছোটবেলা থেকে একটা পেছাতে ছোটিতে টিউমার হয়েছিল। ওই টিউমারটা ছোট থেকে তো বুঝতে পারিনি, অপারেশন হয়ে গেছে ওটা। ওইটার অপারেশন হয়েছে 2018-তে। তারপর থেকে প্রত্যেক বছর আমাদের চেকআপ। তো চেকআপ বলতে ওকে ওটি বুক করাতে হয়, সব রকমের টেস্ট হয়, অ্যাকচুয়াল একটা নর্মালি অপারেশন। খালি করোনায় 2 বছর আসতে পারিনি, ওই জন্য এবছর করালাম। আবার আসছে বছর আসতে হবে আমাদের, এভাবেই চলবে। আর আমাদের সাথে সাথে সব সময় প্রথম বছর থেকে আজ অবধি আমাদের পাশে আছে, একটা দিনের জন্য ছাড়েনি আমাদের। আর এই ফাঁকে আমাদের চেকআপটা হয়ে যায়। আমরাও যখন এত দূরে এসেছি, চেকআপটা না করলে হয়? চেকআপটা কিন্তু কোনো ব্যাপার না, ওরা কিন্তু চেকআপ ঠাকুরের ইচ্ছা, ওদের কোনো রোগ নেই, কিন্তু ওরা শুধু আসে আমার জন্য। আমি আর এবার ফুচকি করে নিয়ে, আর এবার ফুচকিকেও চেকআপ করা, কারণ আমরা একটা বছর শুধু এসে গত বছর আমরা পুরী গিয়েছিলাম।
আর এই বছর বললাম এইটাই করে নি, এখন এটা দরকার আছে এটাই করে ওদের নিই। চেক আপটা কোনো দরকার নেই, কিন্তু ওরা শুধু নিজেরা এসে 1 লাখ 1.5 লাখ টাকা শুধু চেক আপ করে আমাদের জন্য, যেহেতু আমরা একা থাকি তো একা হয়ে যায়। এতটা দূরের রাস্তা সবাই সবসময় আসতে পারে না, ওইটাই করে। ওটাও শক্তিদারও দোকানে গিয়ে ধনতারাস আছে, শক্তিদার এটা মানে তবে দাদারও চেক আপ হয়ে গেছে, দাদাও ওকে, আমরা একদম ওকে, সবাই একদম ফিটফাট ঠিক একদম টোটালি সুস্থ বলা চলে। আজকে হচ্ছে আমাদের চেন্নাই লাস্ট ডে, আর লাস্ট ডে না, লাস্টের আগের ডে, কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে বিকালবেলা মার্কেট টার্কেট একটু যাব, দেখাবো তোমাদেরকে, সারাবানা মার্কেটটা পুরো ঘুরে দেখাবো টোটাল। এর আগের দিন তো আমরা তোমাদেরকে বিচটা দেখিয়েছি, তারপর সাই বাবার মন্দির দেখিয়েছি। সাই বাবার মন্দিরে পিন্টুকে জানো তো করেছে, এত বড় একটা গোলাপ ফুলের মালা দিয়েছে, গলায় পরিয়েছে, যেহেতু ওর ওটি হবে, শক্তিদা বলে দিয়েছিল। মানে কত আশীর্বাদ পেয়েছে, আর এত যে মানে পবিত্র জায়গা ওই সাই বাবার মন্দিরটা, আমি বলে বোঝাতে পারবো না। যদি কেউ জানতে চাও এসো কোনোদিন, একটুখানি পা দিও মন্দিরটাতে। সাই বাবার মাথায় যখন সাই বাবার মাথায় সবাই প্রণাম করছে, তো মাথা ঠুকে আমরাও প্রণাম করেছি। আমি যখন প্রণাম করেছি আমার মনে হচ্ছে আমি কোনো মানুষের পায়ে যেরকম মাথা দিলে যেরকম ফিলিংস হয়, আমি সেই ফিলিংসটা পেয়েছি। আমি কোনোদিন যাইনি, আগের বার তোমার আগে ছিল, এইবার আমাদেরকে নিয়ে গেছে, কোনোদিন ভুলতে পারবো না। সাই বাবাই সুস্থ করে দিয়েছে, সব ঠাকুর দেবতার আশীর্বাদ আছে, আপনাদের ভালোবাসা। কাল বৃহস্পতিবারই ছিল, বাবার সবাই বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে মনে হয় সব অপারেশনটা হয়েছে। আর একটা কথা বলি, আমার দিদিরাও সমানে ফোন করছে, মা খবর নিচ্ছে বারবার, শ্বশুর শাশুড়ি খবর নিচ্ছে, সবাই খবর নিচ্ছে, খবর নিচ্ছে। সবার পক্ষে তো আসা সম্ভব না, অনেক সবাই থাকে, তবে আশীর্বাদও প্রচুর পেয়েছি, তার জন্য পিন্টুকে তাড়াতাড়ি সুস্থ করতে পেরেছি। আমাদের সবার রিপোর্ট ওকে। এবার আমরা বাড়ি যাবো, চলো টাটা বাই বাই, ঘুরবো বিকালবেলা থেকে দেখাবো। দেখুন মেকআপ ম্যান এসছেন আমাদের সাজাতে এখন। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি। সারাবানা মার্কেট আমরা খেলাম, খেয়ে এক ঘুম দিয়ে দিলাম, তারপরে উঠে রেডি হয়ে গেছে। উইক না আমরা একদম সুপার ফাস্ট কাট। সবাই আমরা রেডি হচ্ছি, আজকে ঘরের থেকে করতে পেরেছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, কারণ আমরা বেশিরভাগ ভিডিও করতে ভুলেই যাচ্ছি। আর এখানে নেটের এত প্রবলেম, না আমি ভিডিও করতে পারছি না, দেখতে পাচ্ছি না, আপলোড করতে পারছি, কিচ্ছু পাচ্ছি না। আমরা রামস্বামী অ্যাপার্টমেন্টে এক্ষুনি দেখতে পাবেন সারাবানা স্টোরসে। চলো দেখি। আমাদের দাদা কি বকবক করছে? দাদা কি হলো তোমার? এই দেখুন, এই তোমার না খুব ভালো তোমার দাদাকে তোমার বলছি কি, দাদাকে আমি এমনি দেখিনি, এরকমই করবে তুমি। দেখুন কি করে সাজাতে হয়। এই যে আমাদের সুজিত, যিনি সেজে বসে আছেন। হ্যাঁ এই দেখুন, আমিও সেজে বসে আছি। এই যে সুজিত সেজে বসে আছে, দাদাও সেজে বসে আছে, আমাদের সাথে কমপ্লিট। আমরা টোটালি কমপ্লিট, কিন্তু এখন এদের হয়নি। এদের বলতে আমি রেডি, তোমার রেডি, ফুচকি চলছে, মুনো চলছে। এটাও ফার্স্ট টাইম দেখছি, পুরো জ্যাম। আমরা যেতে যেতে মল বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, এই জ্যামে একটা থাকলে না পুরো। গেছি সারাবানা মার্কেট, এই মাত্র জ্যাম থেকে ছুটি পেয়েছিল আজকে। ওরা তো ঘুরে ঘুরে এসছে, আর আমরা কোনো রকম আসতে পেরেছি ওই জ্যামের মধ্যে দিয়ে। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো আর সারাবানা ঘোরো। বাইরে যান, তোমাদের একসঙ্গে তো উঠাবো। বাইরে যা, তোমাদের এগুলো সব শাড়ি। এগুলো বোর্ডগুলো একবার কেউ দেখিয়ে দিবে। এটা কত? এটা 265 টাকার শাড়ি। এই দেখো, ঘি ঘি খুঁজছিস নাকি? কি ঘি? স্টল একদম 200 টাকা থেকে
2 লাখ টাকার শাড়ি আছে, তাই না? 200 থেকে 2 লাখ টাকার শাড়ি আছে। ব্লাউজও নিবি না? এটা এটা শাড়ি, হ্যাঁ তাই? এই শাড়িগুলো আমাদের ওখানে এখন খুব পড়ছে সব ইয়েতে। এই দেখো, এটা কত দাম দাদা? কত? 510 টাকা। এলে 1000 টাকা, 1400। 880 টাকা। এই ফুচকি দেখছে একটা। সব শাড়ি, নিচের স্টল পুরো শাড়ি আমাদের। टाइट होच्छे और बड़ा चाहिए। सेकंड फ्लोर में बड़ा मिलेगा ना? सेम साइज। দেখাচ্ছি আয়নাতে। वाह दारुण, सुपर लुक। সামনে আয়না, পিছনে আয়না, সব দিকে আয়না, সাইডে আয়না। ছেলেগুলো কি ইয়াতে চলে গেছে? আমার ওই ঘাগড়াটা এত পছন্দ হয়েছিল, 1200 টাকার মধ্যে। আমার আটলো না। মেরি প্যারি ভাইয়া বনেগি দুলহনিয়া, सच के आएगी दुल्हन राजा, बहना রাজা বাজায়ে কপাল। বাহ, খুব সুন্দর লাগছে। নেবে কি? দারুণ। দেখো আমরা আয়নাতে কি সুন্দর দেখা যাচ্ছে, আমাদের ভালো লাগছে। এটা তো মিররে আছে আয়নাতে। দাঁড়াও, এরকম আয়না। ফার্স্ট ফ্লোরে আছে ওই জামা কাপড়ের পিস, কুশান কাভার, সমস্ত কিছু, লুঙ্গি, জেন্টসদের সব কিছু, তাই না? ও দাদা, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া, এটা হচ্ছে মলের ভিতরে। আমরা এখানে একটু চাটা খাবো। সন্ধ্যের সময় এসে তো চা খাইনি, একটু চাটা খেয়ে নি, খেয়ে তারপর আবার এখানে আপনারা পাবেন পোঙ্গাল, ইডলি, ধোসা, পিজা, চা, কফি, টোটাল আইটেম। আর একটা চেয়ার নিয়ে নিলেই হয়ে যাবে। আমরা এসে গেছি খাবার খেতে। এই একদিকে, তাই না? কুচকি ভাগ বাটোয়ারা শুরু করেছে আমাদের জন্য, রেডি করে দিচ্ছে, কারোর জন্য কোনো প্রবলেম না হয়।